এ ডে ইন দ্য লাইফ অফ মিনা ক্লাস সিক্সের এই চ্যাপ্টারটির আজকে আমরা শেষ ক্লাসটি করব এবং এটি হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের শেষ এই পর্যন্তই তোমাদের ষান্মাসিক মূল্যায়নের সিলেবাস। তো চলো আমরা দেখি এখানে কি করতে বলা হয়েছে। এখানে কিছু প্রশ্ন দেখা যাচ্ছে, চলো আমরা পড়ে দেখি। রাইট এ শর্ট টেক্সট আনসারিং দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দেন কম্পেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। অর্থাৎ নিচের প্রশ্নগুলো ব্যবহার করে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে এবং সেটি তোমার ফ্রেন্ডের সাথে মিলিয়ে দেখতে হবে। এবং দেখো এখানে প্রশ্নগুলো কী রয়েছে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কয়জন সদস্য রয়েছে। হু আর দে, তারা কারা। হোয়াট আর দ্য নেমস, তাদের নামগুলো উল্লেখ করতে হবে। ডিসক্রাইব দ্যাম ইউজিং 3 to 5 অ্যাডজেক্টিভস, 3 থেকে 5টা অ্যাডজেক্টিভ তাদের নামের সাথে উল্লেখ করতে হবে। তাদেরকে 3 থেকে 5টা অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করতে হবে। ইউ মে ইউজ অ্যাডজেক্টিভস ফ্রম দ্য লিস্ট অর ইউ ক্যান ইউজ দ্যাম অন ইউর ওন। তুমি নিচের বক্স থেকে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করতে পারো অথবা নিজের মতো করেও ইউজ করতে পারো। তো চলো আমরা সেই টেক্সটটি এখন লিখে ফেলি। তো প্রথম যে প্রশ্নটি আমরা রয়েছে সেটি দেখো, আমরা আগে প্রশ্নগুলোর উত্তর দিই, তারপর শেষে টেক্সটটা দিয়ে দিব, প্যাসেজটা দিয়ে দিব। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কয়জন সদস্য। সো যার পরিবারে সদস্য সেভাবে লিখবে। দেয়ার আর 4 মেম্বার্স অর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। হু আর দে, তারা কারা, তোমার পরিবারের সদস্যরা কারা। দে আর মাই ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, গ্র্যান্ডমাদার, যার ফ্যামিলিতে যে আছে। হোয়াট আর দ্য নেমস, তাদের নাম কি। এখানে তোমার বাবার নাম, মায়ের নাম এগুলো লিখতে হবে। মাই ফাদার্স নেম ইজ মিস্টার এক্স, মাই মাদার্স নেম ইজ মিস ওয়াই, মাই ব্রাদার্স নেম ইজ এ, মাই সিস্টার্স নেম ইজ বি, এইভাবে ডিসক্রাইব দেন। তো এখান থেকে তাদের অ্যাডজেক্টিভ নিয়ে অর্থাৎ তাদের আচরণ সম্পর্কে, তারা কে কী কাজ করে সেগুলো সম্পর্কে বর্ণনা করার জন্য তুমি এই অ্যাডজেক্টিভগুলো ইউজ করতে পারো। যেমন তোমার বাবা খুব কঠোর পরিশ্রমী যদি হয় সেক্ষেত্রে লিখতে পারো মাই ফাদার ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান। তারপর ধরো তোমার ভাই সে খুব ফ্রেন্ডলি তোমার সাথে আসছো, মাই ব্রাদার ইজ ভেরি ফ্রেন্ডলি। তোমার মা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মাই ফাদার কিপস আওয়ার হাউস টাইডি। তোমার মা তোমাদের প্রতি খুব স্নেহশীল, অ্যাফেকশনেট, এই শব্দগুলো ইউজ করতে হবে। তো চলো আমরা এখন সেই টেক্সটটি দেখে নেই। প্রথমে তোমরা নিজেরা লিখবে, তারপর এটার সাথে মিলে নিতে পারো। সেটি হবে এরকম। এই হচ্ছে প্রশ্নের উত্তরগুলি অনুযায়ী সেই প্যারাগ্রাফটি, তোমরা এটার সাথে মিলিয়ে নিতে পারো। সবাইকে ধন্যবাদ।